ভিডিওতে আমি কুকিজ পিএইচপি কুকিজটা ডিসকাস করছি। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো। যে ধরনের কোয়েশ্চেন পড়তে পারি কুকিজ থেকে সেটা প্রত্যেকটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি এবং সে তোমাদেরকে বেসিক আইডিয়াটাও রান করে বোঝাবো। তাহলে পরীক্ষার সময় নিজে থেকেও অনেকটা লিখতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ কুকি? এ কুকি ইজ অফেন ইউজ টু আইডেন্টিফাই ইউজার। মেইনলি আমরা করি কি, কুকি দিয়ে একটা ইউজারকে আইডেন্টিফাই করি। দেখো, আমরা যখন কোনো ওয়েব পেজ ওপেন করি, সঙ্গে সঙ্গে তার ক্রেডেনশিয়ালটা মেশিনের ডিভাইসের সাথে সার্ভার কানেক্টেড হয়। তখন আমার সেই ক্রেডেনশিয়ালটা সেটা একটা ফাইলে স্টোর করে রাখলে পরের বার কি হবে, যখন সেই ফাইলটা ওপেন করবো, ওয়েব পেজটা ওপেন করবো, ইজিলি সার্ভারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবে, ফাস্টার এক্সিকিউশন হবে। তাহলে কুকি ইজ অফেন ইউজ টু আইডেন্টিফাই ইউজার, তাহলে এটা ফার্স্ট পয়েন্ট। এবার কুকির বেসিক ডেফিনিশনটা কি? এ কুকি ইজ আ স্মল ফাইল, এটা একটা স্মল ফাইল দ্যাট দ্য সার্ভার এমবেড অন দ্য ইউজার কম্পিউটার, মানে আমার ইউজার কম্পিউটারের মধ্যে সার্ভার এই ফাইলটাকে এমবেড করে রাখছে, যাতে কি হয়, এভরি টাইম আমি পেজটা খুললে ব্রাউজারের থেকে রিকোয়েস্টটা সার্ভার ইমিডিয়েটলি পেয়ে যায়। তাহলে এটা স্মল ফাইল, এটা একটা বেসিক ডেফিনিশন। ইচ টাইম দ্য সেম কম্পিউটার রিকোয়েস্ট, যখন সেই কম্পিউটারটা ওই পেজটাকে রিকোয়েস্ট করবে, এ পেজ উইথ এ ব্রাউজার, ইট উইল সেন্ড দ্য কুকি টু, তখন সেই কুকিটা সেন্ড হয়ে যাবে। উইথ পিএইচপি ইউ ক্যান বোথ ক্রিয়েট অ্যান্ড রিট্রিভ কুকি ভ্যালুস। পিএইচপি তে তুমি কুকি ভ্যালুস ক্রিয়েট করতে পারো এবং রিট্রিভ করতে পারো। তাহলে কুকিজ কি হলো? কুকিজ মেনলি একটা ইউজারকে আইডেন্টিফাই করার জন্য কাজে লাগে। এটা একটা স্মল ফাইল যেটা সার্ভারে বিহাফে ইউজার কম্পিউটারে স্টোর থাকে। যখন আমরা কোনো রিকোয়েস্ট করি, সেই পেজটা কুকিজের তরফ থেকে সেটা সেন্ড হয়ে যায় সার্ভারকে। তো এটা গেল বেসিক ডেফিনিশন। তাহলে প্রথম কোয়েশ্চেনটা তোমরা কভার আপ করলে, হোয়াট ইজ কুকি। এবার সেকেন্ড কোয়েশ্চেন, হাউ টু ক্রিয়েট কুকি উইথ পিএইচপি। কুকিজ কিভাবে তোমরা ক্রিয়েট করবে? দেখো, এ কুকি ইজ ক্রিয়েটেড উইথ দ্য সেট কুকি ফাংশন। তো এটা কোয়েশ্চেন অ্যান্সারটা এভাবে আসলো, হোয়াট ইজ কুকি, হাউ টু ক্রিয়েট রিট্রিভ কুকি। তো এই কোয়েশ্চেনটাতে আসছি আমি। A cookie is created with the help of set cookie function. তার মধ্যে কি কি প্যারামিটার আছে? একটা নেম লাগবে, একটা ভ্যালু লাগবে, এক্সপায়ার লাগবে, পাথ, ডোমেন, সিকিউর, এইচটিটিপি অনলি। তোমরা যে এই 7টা প্যারামিটার সবকটা মনে রাখতে হবে না, এদের মধ্যে ওয়ান প্যারামিটার ইজ রিকোয়ার্ড, আদার্স আর অপশনাল। তো তোমার জানার প্রয়োজন নেই অপশনালস, তুমি যদি ব্যবহার করতে চাও প্রয়োজন হয়, পাথ দেওয়ার প্রয়োজন হয় দিতে পারো, ভ্যালু দেওয়ার প্রয়োজন হয় দিতে পারো, কিন্তু নেমটা কম্পালসারি, নেমটা দিতেই হবে। বাট আমাদের ডিপেন্ড করছে কতটা যে পরিমাণ কাজ করবো, তারপর প্যারামিটার গুলো আমরা বাড়িয়ে যাবো। তো এবার সেকেন্ড কোশ্চেনটা আসছে, হাউ টু ক্রিয়েট অর রিট্রিভ কুকি। ধরো এখানে একটা সিম্পল এক্সাম্পল, একদম ফ্ল্যাট কোশ্চেন আসবে, হাউ টু ক্রিয়েট এন্ড রিট্রিভ কুকি। এক্সাম্পল, ক্রিয়েট কুকি নেম ইউজার উইথ দ্য ভ্যালু জন ডো, বলে একটা ইউজারের নামে একটা কুকি, জন ডো এর নামে কুকি তৈরি হচ্ছে, কুকিটা থাকবে 30 ডেজ, মানে ওই সার্ভারে বিহাবে ওই কুকিটা ইনফরমেশন পাঠাবে 30 ডেজ। 30 ডেজ ওই কম্পিউটারটা ইউজারকে আইডেন্টিফাই করতে পারবে, সার্ভার কম্পিউটার থেকে আইডেন্টিফাই করতে পারবে, এবং তারপরে সেটা এক্সপায়ার হয়ে যাবে। 30 ডেজ মানে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 1 ডেজ 86,400 সেকেন্ড, আর 30 মানে টোটাল সেকেন্ডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। স্ল্যাশ মিন রুট, দ্যাট ইজ দ্য কুকিজ অ্যাভেলেবল ইন দ্য এন্টায়ার ওয়েব পেজ, পুরো পেজের জন্য কুকিজটা সেভ থাকবে। আদারওয়াইজ ইউ ক্যান সিলেক্ট দ্য ডাইরেক্টরি ইউ প্রেফার, তুমি যদি কোনো একটা পার্টিকুলার লোকেশন সিলেক্ট করতে চাও করতে পারো। তো দেখো নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে কুকিটা এবার আমরা কিভাবে ক্রিয়েট করবো। তাহলে কুকি ক্রিয়েট করার জন্য দেখলে যে সেট কুকি ফাংশনটা ইউজ করবে। তো এখানে রিট্রিভটাও দেখাচ্ছি, when you retrieve the value of the cookie then global variable, এইটা মনে রাখবে। আর ডলার আন্ডারস্কোর কুকি ক্যাপিটালে, যে মেনলি যে গ্লোবাল ভেরিয়েবল গুলো আমরা ইউজ করি সবই ক্যাপিটালে, এবং তার আগে ডলার আন্ডারস্কোর দিই। তো এখানে ইজ সেট ফাংশনটা চেক করবে কুকিটা সেট হয়েছে কি সেট হয়নি, ইজ সেট ফাংশনটা। তো এক্সাম্পল আসে যাক, সিম্পল এক্সাম্পল, তোমরা এই এক্সাম্পলটা মনে রাখবে এবং ইজিলি তোমরা এটাকে ডিসপ্লে করতে পারো। তা দুটো পারপাসই সলভ হয়ে যাবে, ক্রিয়েট করা অ্যান্ড ডিসপ্লে করা, দুটো কাজই হয়ে যাবে। তাহলে কোশ্চেন মার্ক পিএইচপি, কুকি নেমটা দিলাম ইউজারের নামে, আর কুকি ভ্যালুটা দিলাম এর নামে, জন ডে নামে, একটা যে কোনো নাম দিতে পারো, এটা এক্স ওয়াই জেড অমিত যে কোনো। সেট কুকি, কুকি নেমটা আছে ইউজার, এখান থেকে নিয়ে নেবে, যেটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার নাম যেটা খুশি দিতে পারো, এটা কুকি আন্ডারস্কোর নেম দিয়েছি, কুকি আন্ডারস্কোর ভ্যালুতে এই ভ্যালুটা দিয়েছি, আর টাইম, একটা ইনবিল টাইমটা নেবে তার সাথে, ইনবিল মানে কারেন্ট টাইমটার সাথে প্লাস 86,000 ইন্টু 4, এই টাইমটা যোগ হবে, এই টাইমটা পরে কুকিটা এক্সপায়ার হয়ে যাবে, এটা এক্সপায়ার ভ্যালু। স্ল্যাশ দেওয়া আছে মানে কি পুরো পাথটার জন্য, পুরো ওয়েব পেজটার জন্য এটা ভ্যালিড। তো এটা মেনলি 84,6,000, এটা 1 ডে ইকুয়াল টু সেকেন্ডে ক্যালকুলেট করেছে, ইন্টু 30 ডেজ। এইচটিএমএলটা বন্ধ করবে, বডিটা বন্ধ করবে, তাহলে এই পিএইচপিটা দিয়ে তুমি কুকিটা সেটিং, পিএইচপিটাকে
রিট্রিভ করাবো। আবার পিএইচপি দিলাম ইজ সেট নট ইকুয়াল টু কুকি নেম, তাহলে কুকি নেম ইজ নট সেট। যদি না সেট হয়ে থাকে তাহলে এটা ফলস রিটার্ন করবে, তার মানে কুকিটা সেট হয়নি। মানে এই জায়গাটা ট্রু হবে, নট মিন হচ্ছে ট্রু, মানে এটা সেট করা হয়নি। নট ট্রু মানে ফলস হয়ে গেলে এটা অটোমেটিক্যালি তোমাকে বলবে নট সেট। আর যদি ট্রু হয় মানে সেট হয়ে থাকে, এটা নট সেট দিয়েছি, আর যদি সেট হয়ে থাকে তাহলে কুকিটা দেখাবে এবং কুকি নামটার ভ্যালুটাও বলে দেবে। কুকি ভ্যালুটা পেতে গেলে ডলার আন্ডারস্কোর কুকি নেম, কুকি নেমটাকে প্যারামিটার হিসেবে পাস করলে ওর ভ্যালুটা ওখান থেকে ফেচ হয়ে যাবে। তার মানে কুকির ভ্যালুটা এখানে জন ডো হিসাবে রেখেছি ওয়েব পেজের মধ্যে, সেই ভ্যালুটা এখানে অ্যাক্সেস করার জন্য ডলার আন্ডারস্কোর কুকি, কুকি নেমটা দিলেই পেয়ে যাবে। তাহলে এটা গেল কুকিকে নেওয়া এবং কুকি তৈরি করা এবং তার ভ্যালুটাকে তুমি ডিসপ্লে করানো। এবার তুমি যদি কুকিটাকে মডিফাই করতে চাও, অন্য কোনো নামে দিতে হয়, একইভাবে কুকি নেমটা ইউজার নামটা কিন্তু চেঞ্জ করে অ্যালেক্স পর্টার, তো কুকি নেম, কুকি ভ্যালু এবং টাইমিংটা তাকে দিয়ে দিলাম, তাহলে তার নামটা কিন্তু ইউজার নেমটা চেঞ্জ হলো। এইভাবে সেম ভাবে তুমি রিট্রিভ করতে পারো ই সেট করে। তো ইজিলি সেম ভাবে একই লজিক দিয়ে তুমি রিট্রিভ করতে পারো। তো এটা গেল কুকি তৈরি করা এবং কুকি ডিসপ্লে করা, মডিফাই করা। তো এবার তুমি যদি চাও কুকিটাকে ডিলিট করে দিতে, তাহলে বেসিক্যালি তোমার দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ক্রিয়েট ডিসপ্লে অ্যান্ড ডিলিট। মডিফাই এগেন তুমি রাইট করলে মডিফাই যাবে, যাই করো ডিলিট করো হোয়াট এভার করো, সেট কুকি দিয়ে ডিলিট করতে হবে। তাহলে কি করবে, সেট কুকি ইউজার টাইম -360, মানে তুমি চাইছো এটা যে টাইমটা আছে সেখান থেকে 1 আওয়ার মধ্যে তুমি এক্সপায়ার হয়ে যাবে। তো এই 1 আওয়ার মিন 36 সেকেন্ড, তো সেট কুকি করলে ডিলিট হয়ে যাবে এটা। তো এইচটিএমএল বডিতে যদি করো তাহলে এটাকে এইচটিএমএল কুকিজ ডিলিটেড হয়ে যাবে, আর সেই কুকিটা তুমি অ্যাক্সেস করতে পারবে না। তো ডিলিট করার নিয়ম হচ্ছে টাইমটাকে তুমি এক্সপায়ারেশন টাইমটা মাইনাস করে দাও, তাহলে পেজটা 1 ঘন্টা আগে, তুমি পেজটা যখন খুলবে তার 1 ঘন্টা আগেই ওটা এক্সপায়ার্ড হয়ে যাবে কুকিটা। তো কুকিটা আর কোনোভাবেই থাকবে না। এইভাবে তোমরা কুকি তৈরি করা, কুকি ডিলিট করা সমস্ত কাজগুলো করতে পারবে। তো এই জিনিসটাকে দেখো আমি তোমাদেরকে পিএইচপি দিয়ে রানও করে দেখাচ্ছি। তো এটা করতে গেলে যেহেতু আমি জ্যাম সার্ভারটা নিচ্ছি, জ্যামটাকে আমি এখানে জ্যাম কন্ট্রোলটাকে নিলাম, জ্যাম কন্ট্রোল সার্ভারটা ইনস্টল করা আছে, তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টল করো সেটা ইজিলি পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তো এখানে গিয়ে জ্যাম কন্ট্রোলটা এখানে স্টার্ট করে দেবে অ্যাপাচে, এন্ড মাই ইনস্টলটা স্টার্ট করে দিলাম। পরে যদি আমি কোড দেখাই তাহলে এটা অন হয়ে থাকে। তো এটা গেল প্রথম কাজটা। এরপর গিয়ে পিএইচপি এইচটি ডক বলে যে ফোল্ডারটা আছে তার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি সার্চ করে নিলাম এইচটি ডকটা কোথায় আছে, ডক এইচটি ডক বলে যে ফোল্ডারটা আছে এইচটি ডক। তো এখানে দেখো জ্যাম্পের মধ্যে এইচটি ডক ফোল্ডারটা লোকেশনটা দেখাচ্ছে আমাকে, আমি সেখানে পৌঁছে গেলাম এইচটি ডক। তো এইচটি ডক্স যেখান থেকে পিএইচপি আমি প্রজেক্ট গুলো এখানে দেখাবো। তো এখানে আমি একটা ফোল্ডার বানালাম, দেখো এই ফোল্ডারটা নিলাম, ফোল্ডারটা নাম দিলাম কুকিজ বলে। আমি এখানে জাস্ট একটা ফোল্ডার নাম কুকিজটা বোঝাচ্ছি এই জন্য কুকি নাম দিলাম, কুকি এক্সাম্পল। তো এই এক্স এম বলে দিলাম এক্সাম পিএল, কুকি এক্সাম্পল বলে ফোল্ডারটা তৈরি করলাম। এরপর এর মধ্যে আমি পেজটা ক্রিয়েট করব। তো এটা আমি রাইট ক্লিক করে এখানে আমি চলে এলাম, ভিএস কোডে যাব। একটা ভিএস কোড এখানে খুলে রাখি, তাহলে ইজিলি তোমরা ভিএস কোডটার থ্রু দিয়ে ইজিলি দেখতে পারবে কিভাবে কুকিটা ক্রিয়েট হচ্ছে, তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে কুকি নিজের মতো করে কিভাবে পরীক্ষা আননোন কোশ্চেন আসলে পারবে। তো এখানে ফাইলে যাবে, ফাইলে গিয়ে নিউ ফাইল করবে, নিউ ফাইল গিয়ে সার্চ করবে পিএইচপি। তো পিএইচপি জাস্ট পিএইচপি ফাইল, এটা পিএইচপি নিউতে গেলাম, নিউতে গিয়ে নিউ ফাইল করলাম, এখানে পিএইচপি ইনবিল্ট ফাইল এন্টার মারলে দেখো পিএইচপি এই জায়গাটা আমি সেভ করবো। তো এটা মেনলি এইচটি ডকের মধ্যে আমি সেভ করছি। তো এটা এইচটি ডকটা করি, সি ড্রাইভে, সি ড্রাইভে গিয়ে এইচটি ডকটা দেখি, এইচটি ডকস। তো ওই লোকেশনে চলে যাবো, তাহলে ওই লোকেশনে গিয়ে ডাইরেক্টলি কুকি এক্সাম্পল যে ফোল্ডারটা দিয়েছি তার মধ্যে আমি এটা তৈরি করছি। দেখো সেশন ক্রিয়েটটা দেখাচ্ছি আমি, ক্রিয়েট আর ডিসপ্লে দুটোই দেখাচ্ছে দেখো। তো আমি এখানে ক্রিয়েটটা দেখাচ্ছি, তো ক্রিয়েট সেশনটা ক্রিয়েট করছি, তাহলে এটা ক্রিয়েট বলে নাম দিলাম, কুকি ওয়ান বলে নাম দিলাম, কুকি ওয়ান, কুকি ওয়ান ডট পিএইচপি। তো এটা কুকি ওয়ান ডট পিএইচপি, এবার এর মধ্যে আমি কোডটা দেবো।
যে কোডটা আমি তোমাদেরকে দেখালাম সেই কোডটাই তোমাদেরকে দিচ্ছি, তাহলে ইজিলি তোমরা এই কোডটার উপর কাজটা বুঝতে পারবে যে কি হচ্ছে, কিভাবে কাজটা কমপ্লিট হচ্ছে। তো এটা পেজে এই কোড 109 পেজে আছে। তোমাদের এই কোডটা আমি দিয়ে দিচ্ছি, দেখো 109, এই দেখো। তো আমি কি করছি, কুকিটা তৈরি করে ক্রিয়েশন যেটা করেছি সেটা আমাকে দেখাচ্ছি কিভাবে, তারপর ডিসপ্লেটাও দেখাবো। তো প্রথমে আমি কুকিটা এখানে ধর ক্রিয়েট করলাম, কন্ট্রোল C। তো এই যে আমি ফাইলটা করলাম VS কোড এর মধ্যে, এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এটা আমি সেভ হয়ে যাবে। তাহলে এটার দরকার নেই, ওয়ান ডেটা যেটা মুছে দিলাম, এটা কমেন্ট লাইনটা দরকার নেই। তো এখানে আমি ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিলাম, ধরো আমার নামে দিয়ে দিলাম অনন্ত দেবপাল। তো এখানে আমি কুকিজটা এখানে করলাম, দেখো সেট কুকি দিয়ে করলাম। কুকি নেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটা যেটা নাম দিতে পারো, কুকি ভ্যালু ভ্যারিয়েবল নাম, এখানে এটা অটোমেটিক্যালি এখান থেকে এটা চলে আসবে, এখানে চলে আসবে, টাইমটা এখানে দিয়ে রেখেছে। তো এটা ফাইলটা আমি সেভ করছি। এবার তোমরা জাস্ট যেটা সার্ভারটা অন করা আছে লোকাল হোস্টে চলে যাও। লোকাল হোস্ট, লোকাল হোস্টে গিয়ে কুকি এক্সাম্পল, কুকি আন্ডারস্কোর এক্সাম্পল স্ল্যাশ কুকি 1.php। দেখো, এটা এন্টার মারলাম, লোকাল হোস্টে কুকিটা ক্রিয়েট হয়ে গেছে। কুকিটা ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পাচ্ছি না, এটা স্মল ফাইল, এটা কুকিটা ক্রিয়েট হয়েছে। এবার তুমি যদি রিট্রিভ করতে চাও, ধরো আমি এই কোডটা দিয়ে আবার রিট্রিভ করছি এখানে, তাহলে কুকিটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু কুকিটাকে আমি অ্যাক্সেস করবো। তো এখানে আমি জাস্ট HTML বডিটা দিচ্ছি না, নর্মালি আমরা এখানে কাজ করছি, আরেকটা পিএইচপি কোড এখানে দিয়ে দিচ্ছি, দেখো। এবার এই পিএইচপি কোডটা যেটা আমি রিট্রিভ করতে চাইছি দেখাচ্ছি, কুকিটা ক্রিয়েট হয়েছে, কুকিটা এবার ডিসপ্লে করাবো। তো আরেকটা আমি পিএইচপি ট্যাগ দিয়ে এটাকে করছি। তোমরা এক্সাম্পল দেখার সময় ডাইরেক্টলি HTML না ইউজ করে ডাইরেক্টলি তোমরা জাস্ট পিএইচপি ট্যাগ দিয়ে করতে পারো। এখানে দেখো কুকিটা তৈরি হয়েছে, কুকিটা ডিসপ্লেটা করাচ্ছি, সেভ করছি। কুকিটা যে সেভ হয়েছে তোমরা কি করে জানবে? আবার তোমরা এখানে যাও, যে কোনো ওয়েব পেজে, সেখানে গিয়ে লোকাল হোস্ট ফোল্ডার নেম কি 1.php দাও, এন্টার মারো, দেখো কুকি ইউজার ইজ সেট, ভ্যালুটা পেয়েছি আমার নামটা দিয়ে, তার মানে কুকিটা যে সেট হয়ে গেছে, তোমরা কিন্তু ওই একটা স্মল ফাইল ওটা কিন্তু সেভ হয়ে গেছে কুকিটা। তো এইভাবে তোমরা কুকি ক্রিয়েট করতে পারো। এবার যদি ভাবো যে কুকিটাকে এবার আমি মডিফাই করে দেবো, দেখো সেম কোডটা আমি নিচ্ছি এটার উপরে। তো একদম সিম্পল, এগুলো তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় লিখতে পারবে না। আর HTML তোমরা দিতেও পারো, নাও পারো, ডাইরেক্টলি পিএইচপি কোড দিয়েও তোমরা এক্সাম্পল পরীক্ষককে দেখাতে পারো। তো ধরো এইবার আমি এটাকে কি নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে ডিসপ্লে করাচ্ছি একবার। তো পুরোটাই দেখতে পাবে, চেঞ্জটা করে নিই। তো সেম এই কোডটা কিন্তু মুখস্থ রাখতে হবে পরীক্ষার সময়, হাউ টু ক্রিয়েট এ কুকি এক্সাম্পল, যা আসুক না কেন তোমরা লিখতে পারো। এটার উপরেই আমি এই কোডটাকে অ্যাড করে দিলাম। তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিলাম, ধরো এর নাম দিলাম কুকি ভ্যালু হচ্ছে XYZ বা সুমিত দে বলে একজনকে দিয়ে দিলাম কুকি নেমটা। তো বডি HTML আমার দরকার নেই, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি জাস্ট পিএইচপি দিয়ে। এবার রিট্রিভ করে একবার দেখাই, তাহলে এই কোডটাকে রিট্রিভের জন্য সবসময় কাজে লাগবে, এই কোডটা দিয়ে রিট্রিভ হবে এভরি টাইম। তো এটা রিট্রিভ করে দিলাম, কপি করে পেস্ট করে দিচ্ছি। এই কোডটা মনে রাখবে কিন্তু, না হলে কিন্তু পরীক্ষার সময় নাম্বার পাবে না কুকি নিয়ে। তো ফাইলটা সেভ করলাম, সেভ করে আবার আমি লোকাল হোস্টে গেলাম, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট কুকি এক্সাম্পল ফোল্ডারটা কুকি 1. দেখো পিএইচপিটা মডিফাই হয়ে গেছে, কুকি ভ্যালু সেট হয়েছে, এবং কুকি যে ইউজারটা আছে, কুকি ইউজার ইজ সেট, ভ্যালু ইজ যেটা দেখাচ্ছে এখানে আমি চেঞ্জ করেছি, এইবার কুকি ভ্যালুটা সেট হয়ে গেছে। যেই রান করালাম, আগে পুরোনো ভ্যালুটা কিন্তু এখন আর নেই, কুকি ইউজার ইজ সেট, ভ্যালু ইজ সুমিত দে, কুকি ইউজার ইজ সেট, ভ্যালু ইজ সুমিত দে, মানে আপডেট হয়ে গেছে কিন্তু। তো আগে যে কুকি ভ্যালুসটা ছিল সেটা কিন্তু নেক্সট সেশনে কিন্তু এটা মডিফাইড হয়ে গেছে, কারণ কুকি ভ্যালুসটা আমি এখন আপডেট করে দিয়েছি, তার এখন ইউজার কিন্তু সুমিত দের কাছে আছে, যে
কুকি ভ্যালুটাকে স্টোর করছে। এবার তুমি যদি এবার ডিলিট করে দেবো, ডিলিটের কোডটা দিয়ে দেবো এখানে, তাহলে কুকি ভ্যালুসটা ফিরে পাবে না। দেখো এখানে আমি নিলাম, মডিফাইড হয়ে গেছে তোমাদের কুকি ভ্যালুসটা, এবার ডিলিটে আসছে। তো ডিলিটের কোডটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো আমি এই কোডটাকে আমি ডিলিটের কোডটা এখানে দিয়ে দিলাম। তো এই মেইন এই কোডগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না করতে। তো সেভ করলে এবার এটাকে আবার লোকাল হোস্টে গিয়ে ফোল্ডার নেম কুকি 1.php এন্টার মারলে দেখো কুকিজটা কিন্তু ডিলিটেড হয়ে গেছে। কুকিজটা ডিলিট হয়ে গেছে। এবার তুমি যদি এগেন রান করা প্রত্যেকবারই কিন্তু কুকিজটা পাবে না। তার মানে যদি আমি এই পেজটাকে এবার অ্যাক্সেস করি পরে বলে ডিলিটেড হয়ে গেছে, তুমি তোকে মেসেজ তোমাদেরকে মেসেজ দেখিয়ে দিয়েছে যে এটা এক্সিস্ট কুকিটা অ্যাড হয়ে গেছে। এবং সেই কুকিটা যদি ডিসপ্লে করা চাও সেট করে ডিসপ্লে করে দিতে পারো, কুকি নেমটা ডিসপ্লে হয়ে যাবে $_ কুকি দিয়ে। এবার যদি মডিফাই করতে চাও তাহলে নতুন নাম দিয়ে মডিফাই করলে এখন মডিফাইড হয়ে যাবে। ফাইনাল ডিলিট করতে যদি চাও তাহলে ডিলিটেড হয়ে যাবে। এইভাবে সেট কুকির মধ্যে টাইমার থেকে মাইনাস করে দিলে ডিলিটেড হয়ে যাবে। তাহলে তুমি যখন ইউজ করছো তার আগেই এটা এক্সপায়ার হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি কুকিজ রিলেটেড কনসেপ্ট তোমাদের বোঝালাম। তোমরা কুকিজের যে প্রবলেম গুলো বোঝালাম সেটা ডেফিনেটলি দেখে যাও। What is cookie? How to create a cookie, display and delete a cookie. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.